লেসন 2 দেখেন, রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা। শাহানা's husband, Mr. Jamil Huda, works in a company office. বলছে শাহানার স্বামী জনাব জামিল হুদা একটি কোম্পানি অফিসে চাকরি করেন, কাজ করেন। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকান্ট পজিশন। তার এই ফার্ম অর্থাৎ খামারে অথবা চাকরির জায়গায় একটি খালি পজিশন অবস্থান আছে, একজন লোক নেয়ার মতো খালি একটি জায়গা আছে। অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা, বিভিন্ন দিনে সে শাহানাকে বলতো, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আমি তোমাকে এই পদটির জন্য আবেদন করাতে চাই। বাট শাহানা সেড, কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে জোর করবেন না। আই অ্যাম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার। আমি একজন শিক্ষিকা হিসেবে স্থানীয় একটি বিদ্যালয়ে যোগদান করতে চাই। অর্থাৎ তার ইচ্ছা হচ্ছে শিক্ষকতা করার। সে কোম্পানি অফিসে কি করবে না? চাকরি করবে না। এই জন্য বলছে আমাকে জোর করবেন না। হ্যাঁ, বুঝতেছ? হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব? তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, শিক্ষকতার চাকরিতে, শিক্ষকতা পেশায় তুমি কি খুঁজে পাও? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। আমি তোমাকে এটি করতে দিতে চাই না। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড। আর তার দেবরা তার দিকে ছিল, মানে তার স্বামীর পক্ষে ছিল। কেমন? ইয়েট শাহানা জয়েন্ট দ্য মাদ্রাসা এগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। তবুও শাহানা তার পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে শিক্ষকতায় যোগদান করলো। কেমন? উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। সপ্তাহ এবং মাস চলে যায়। এভরিডে শাহানা হেল্পস ইন হাউস হোল্ড ওয়ার্ক। প্রত্যেকদিন শাহানা গৃহস্থালির কাজে কি করে? সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসনস। প্রত্যেকদিন সে তার পাঠ পরিকল্পনা তৈরি করতে কঠোর পরিশ্রম করেন। তিনি যে বিদ্যালয়ে চাকরি করেন, সেখানে বিদ্যালয়ে পড়ানোর জন্য নিজের কিছু পাঠ রেডি করেন, প্রস্তুত করেন। কেমন? এভরিডে শি গোস টু স্কুল টিচেস হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। প্রত্যেকদিন তিনি বিদ্যালয়ে যান, টিচেস হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে পাঠদান করান, অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্টস, এবং যারা দুর্বল এবং মেধাবী উভয়দেরকে তিনি কি করেন? সাহায্য করেন। শুধু মেধাবীদেরকে সাহায্য করেন না, তিনি যারা দুর্বল আছে তাদেরকেও সাহায্য করেন। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম। তারা মাঝে মাঝে টিচার্স রুমে আসে, যারা শিক্ষকরা যেখানে বসে শিক্ষক রুমে এসে তাদের পাঠ বুঝে নেন। কার কাছ থেকে? শাহানা বেগমের কাছ থেকে। কেমন? এবং তার সাথে তাদের কিছু পার্সোনাল প্রবলেমসও শেয়ার করেন, ব্যক্তিগত সমস্যা শেয়ার করেন। উইথিন আ ইয়ার শাহানা বিকামস আ ভেরি গুড টিচার। এক বছরের ভিতরে শাহানা খুবই ভালো একজন শিক্ষিকা হয়ে ওঠেন। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ার এভার দে সি হার। ছাত্রছাত্রীরা তাকে যেখানে দেখেন সেখানে কি করেন? সালাম দেন। এই যে তিনি কোম্পানি চাকরিতে জয়েন না করে শিক্ষকতার পেশা জয়েন করলেন, এখন তাকে শিক্ষার্থীরা যেখানে দেখে সেখানে সালাম দেয়। সালাম দেওয়া, তিনি যে সালামটা পাইতেছেন, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রাপ্তি। কেমন? টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। শিক্ষকেরা এবং কি প্রধান শিক্ষকও তার প্রশংসা করেন। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, ইউ হ্যাভ ওপেন্ড মাই আইজ শাহানা। একদিন তার স্বামী বলল, শাহানা তুমি আমার চোখ খুলে দিয়েছ। কেন? কারণ শাহানার স্বামী কি করছিল? শাহানার শিক্ষকতার বিরুদ্ধে বলেছিল, সে শিক্ষকতা করতে দিতে চাইতেছিল না। টিচিং ইজ মোর দ্যান আ জব। আর সে বলছে একটি চাকরির চেয়ে শিক্ষকতার চাকরিটা হচ্ছে ভালো। আই ডিডন্ট নো ইট। আমি এটি জানতাম না। কনগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন। অর্থাৎ সবাই যখন শাহানা বেগমের প্রশংসা করতেছিল, এই শাহানা বেগমকে স্টুডেন্টরা সালাম দিতেছিল, তখন এগুলো দেখে তার স্বামীর চোখ খুলে গেছে। কেমন?
থ্যাংক ইউ, শি স্মাইল। আর সে মৃদু হেসে বলল, আপনাকে ধন্যবাদ। টেল মি শাহানা, শাহানা আমাকে বলো, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার, তুমি কিভাবে এরকম একজন মহান শিক্ষিকা হলে? জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চাইলো। শাহানা বলল কি, দেখো, আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আই কেয়ার অফ মাই স্টুডেন্টস, আমি শুধু আমার এই বিষয়টা পড়াইনি, শিক্ষা দিনে আমি আমার স্টুডেন্টদেরকে যত্ন নিয়েছিলাম, বুঝছো? অর্থাৎ তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের যত্ন নিতেন, তাদের বিভিন্ন বিষয় সমস্যাগুলো তিনি দেখতেন। আই লাভ দেম, এবং তাদেরকে ভালোবাসতেন। আই মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড, আর আমি তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতাম এবং এবং তাদেরকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করতাম। দ্যাটস অল আই ডু, রিপ্লাইড শাহানা, আমি এগুলোই করেছিলাম, শাহানা উত্তর দিল। তাহলে এখানে দেখো, শাহানা তার স্বামীর অফিসে জয়েন না করে কোথায় জয়েন করলো? শিক্ষকতা পেশা, কারণ শিক্ষকতার পেশা হচ্ছে একটি মহান পেশা। আর টিচার ইজ আ নেশন বিল্ডার, একজন শিক্ষক হচ্ছেন একটি জাতি গড়ার কারিগর। আর এই জাতি গড়ার কারিগর, এই জাতি গঠনে তিনি অবদান রাখার জন্য তিনি কি করছেন? শিক্ষকতার পেশায় অংশগ্রহণ করেছেন, এবং শিক্ষকতার পেশায় অংশগ্রহণ করে তিনি অনেক সম্মানিত হয়েছেন। কেমন? শি শি ওয়াজ রেসপেক্টেড বাই অল হার স্টুডেন্টস and her colleagues, teachers as well as her head teachers, হ্যাঁ? অবশেষে তার স্বামী সবকিছু বুঝতে পারলো। বুঝাচ্ছে? বুঝছেন সবাই? ঠিক আছে, ধন্যবাদ।